দেখে মনে হচ্ছে আমি চা বাগানে চলে আসছি, তাই না? তো জামালপুরে কিন্তু একটা অনেক সুন্দর জায়গা আছে, দেখলে মনে হবে আপনি চা বাগানে আছেন। তো এটা কিন্তু একটা পার্ক, আমরা সেই পার্কে অফিস থেকে পিকনিক এসেছি। আবার ভাইবেন না যে আমি চাকরি করি, একদমই না। আপনাদের ভাইয়ার অফিস থেকে এসেছে, তার জন্য আমাদেরও সাথে করে নিয়ে আসছে, যেহেতু জামালপুরের ভিতরে, তার জন্য। তো এখানে কিন্তু অনেক লোক সমান কম, সবাই কিন্তু দেখেন আমাদের নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার কাছে অনেক ভালো লাগে এই মানুষগুলোর ভালোবাসা। তারা আমাদের অসম্ভব ভালোবাসে। আসলে রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ ভালোবাসে সেটা কিন্তু একদমই না। এই মানুষগুলোকে না দেখলে বুঝতামই না যে অন্য মানুষকেও ভালোবাসা যায়। তাদের যে ভালোবাসার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, এরকম একটা অবস্থা। অনেকজনে এত পরিমাণে ভালোবাসে, নিজের আত্মীয় স্বজনরাও এরকম করে আমাদের কখনো ভালোবাসে না। তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ এরকমভাবে ভালোবাসার জন্য। তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তার জন্য আসলে কণ্ঠটা এরকম আসছে, আপনারা সবাই একটু ইগনোর করে নেবেন। তো তারপর দেখেন সবাই একটু ঘোরাঘুরি করছিল, আর আমরা এই একটা খেলনাতেই উঠেছিল। তো আর কোনো ওরা সবাই ওঠার পর আমরা এসেছি, তার জন্য আসলে আমরা সবটাতেই মনে করেন আমি মিসলেট না, আপনাদের ভাইয়া মিসলেট। সে আমাদের বলছিল যে 2টার দিকে আসবা। তো তারপরে গিয়ে বারবার কল দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সবাই উঠে গেল। তো তারপরে যেয়ে দেখি যে সবাই উঠে গিয়েছে, আর সবাই খাবারের জন্যই খাবারের দিকে আসতেছে। তো এরকম একটা অবস্থা, আমরা পুনরায় উঠতে পারি নাই। তো মাঝে একটু বিমানে উঠেছিল। তো সব কাজে দেরি করলেও কিন্তু খাবারে একদমই দেরি করা যাবে না। সবার আগে কিন্তু প্লেটটা নিয়ে আমি বসে গেলাম। তো বললাম যে আগে প্লেটটা দেন, তারপরে দেখি বসার চিন্তা ভাবনা করি। তো প্লেট নিয়ে বসে গেছি, সবাই বললো যে ভাবি এদিকে বসেন, এদিকে বসে না। আমি বললাম না, এদিকেই থাকি, যেহেতু আমার বাচ্চা, তার জন্য একটু দৌড়িয়ে বসলাম, এক সাইডে বসে গিয়েছি। তো এখানে কিন্তু লেবু, শসা, টমেটো আর সবজি দিয়েছে। সবজিতে কিন্তু আমি একটা গোস পেয়েছিলাম, এটা কিন্তু সিক্রেট, বলা যাবে না কাউকে। আরেকটা কথা, গরুর গোসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, এখনও আমার মুখে লেগে আছে, এরকম একটা টেস্ট হয়েছিল। তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর সবাই মিলে কিন্তু একসাথে খেলে কিন্তু সব খাবারই অনেক ভালো লাগে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তাদের সাথে এই প্রথম আমার পিকনিক স্পটে দেখা। তো আরেক সময় দেখা হয়েছিল, একটা বিয়ে খেতে গিয়েছিলাম সেখানে, সেটাও আমার একটা সাবস্ক্রাইবার অনেক ভালোবাসে আমাদের, দেয়ানগঞ্জে থাকে। তো হাশেম ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তখন আসলে সবার সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয় নাই। তো এবারেই দেখা। তো সবাই বলছিল যে আপনি এমন হয়ে গেছেন কেন, আপনি আগের মতো আর নাই, তো এরকমই বলছিল। আসলে রাত জেগে কাজ করা বা বাচ্চা সারাদিন সামলানোর পর আসলে নিজের প্রতি কোনো যত্নের খেয়ালই থাকে না। তারপর আমি কিন্তু কিছু মনে করি না, এটা সবাই বলে যে আপনি আর আগের মতো নেই। আমার কাছে এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তারপর ভাবলাম খাওয়া দাওয়া যেহেতু শেষ, একটু ঘোরাঘুরি করি। না ঘুরলে এসে কী লাভ বলেন? আমি অনেক 8 বছর আগে এখানে এসেছিলাম লুইস ব্লেস পার্কে, তারপর আবার এখানে আসছি। তো আমি জামালপুরে হলেও কিন্তু কোথাও ঘুরতে যাই না, মাঝে মধ্যে একটু বাপের বাড়ি আর বাসায় এটাই করি, আর প্রয়োজন পড়লে মার্কেটে। তো তারপরে একটু ঘুরে নিলাম, আগের মতোই আছে, কিন্তু মাঝখানে আরও অনেক কিছু করেছে। তো অনেক ভালো লাগলো, পুকুর ঘাটগুলো অনেক সুন্দর। আর এখানে হরিণ আছে, হরিণটা খুবই দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর, যে নামাজের জায়গাটা মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। তো এই প্রথম পার্কে আমি দেখলাম যে নামাজের জায়গাটা এত সুন্দর। তো দেখেন যে এটা হচ্ছে মা হরিণ, আর ওই পাশে এটা হচ্ছে বাচ্চা হরিণ। আগে বলে একটা হরিণ ছিল, আমার মেয়ে আরও 2 বছর আর 3 বছর আগে এসেছিল, তখন বলেছিল যে আম্মু এই হরিণটাকে আমি দেখেছি, কিন্তু ওই পাশের হরিণটাকে আমি একদমই দেখিনি। আর এই 2টা লোকের সাথে আমি এখানে ঘুরছিলাম, আমার তো কোনো টেনশনই নাই। ওরাই বাচ্চা নিয়েছিল, বাবুকে নিয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগলো যে ফ্রি ফ্রি ঘুরলাম, তাদের ভালোবাসা আমি মুগ্ধ। তারপরে দেখে নিই এখানে মাছগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। আর আমার মেয়ে তো বলছিল আম্মু একটু খাদ্য কিনে দাও। আমি বললাম না, টাকা নষ্ট করার দরকার নেই, এমনি ফ্রি দেখো, যে দেখো কত সুন্দর করে এসেছে, খাবার দিলেও কিন্তু এগুলোই থাকবে। তারপর কিছু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন মাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই সেই চা বাগান, ভিতরটা এত একটা সুন্দর করেছে, ঠিক যেন চা বাগান। আমার বাবার তো মনে করেন ছোটাছুটির কোনো শেষ নেই, কোন দিকে দৌড় দিবে আর কোন দিকে যাবে, কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, ও খালি দৌড়ের উপর আছে, এমন একটা অবস্থা।
আমার মেয়ে তো মনে করে একা একা আমাকে রেখে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মনে হয় সে মানে সব কিছুই চিনে। আমি শুধু ডেকে 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 নিয়ে আসছিলাম যে তুমি যেও না থাকো। তো দেখেন এই যে আমার বাবা কোন দিক দিয়ে যাবে আর কোন দিক দিয়ে আসবে কোনো কিছুই হুঁশ পাচ্ছিল না। মানে খোলা জায়গা পেয়ে এমন একটা খুশি হয়েছে আমার বাবাটা, আমারও ভালো লেগেছে। অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, মানে পিকনিক স্পট, বিয়ের স্পট, মানে সবাই কিন্তু এখানে যায়, অনেক মানে সুন্দর। তো এইগুলাতে কিন্তু আমি কখনো কোনো দিন উঠি নাই, আমার অনেক ভয় লাগে। আর এখানে চরকিটা কিন্তু অনেক উঁচু, আপনাদের ভাই অনেকে উঠেছিল, খুব আস্তে আস্তে ঘোরায়, কিন্তু আমার সেই অভিজ্ঞতা নেই, আমি কোনো দিনও চরকিতে উঠিনি। তো দেখেন একটা মজার কাহিনী হলো, এই পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন এটার পানি কিন্তু একদমই পড়ছিল না, তো ভালো করে দেখছিলাম যে পানি পড়ে কিনা। আর আমি যখন লাইভে গেলাম তখন দেখি পানি পড়ছে, আসলে ভিডিওতে দেখাতেই পারলাম না যে পানি পড়ছে। এই যে সেই নাগরদোলা চরকি আপনারা যাই বলেন, তো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর সময়টাও খুব তাড়াতাড়ি গেছে আসলে, মানে সুন্দর সময়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি যায়, আর খারাপ সময়গুলো একটু ধীরে মানে আস্তে আস্তে যায়। দুইটা সময়ই ঠিক একভাবেই যায়, কিন্তু মানুষের কাছে সুখের সময় মানে হাসি ঠাট্টার চলে সময় যায়, তার জন্য বেশি মানে বোঝা যায় না, আর কষ্টের সময়টা আস্তে আস্তে যায়। তারপর অনেকগুলা মানে সবাইকে ছবি তুলে দিলাম, শ্যুট করে দিলাম, মানে সবাই ছবি তুলেছে, আমি তুলেছি খুব কম। অনেক ভালো লাগলো সবার সাথে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এইখানে কিন্তু বিয়ের স্পট, এখানে মানে বিয়ের ডেকোরেশন সব কিছুই দেখেন কত সুন্দর করে করেছে। আর ভিতরে আছে পিকনিকেরগুলা, তো সবাই দেখেন একে একে ছবি তুলছিল, আর আমি একটু জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই চলে যাচ্ছে যার যার বাসায়, আমরাও যাব বলে বললাম যে একটু থাকি, তারপর দেখি না সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে বিদায় দিয়ে তো আমাদেরও যেতে হবে। আর আমাদের বাসা 30 টাকা যেহেতু ভাড়া লাগে, একদমই কাছে। দেখেন আমার মেয়ে বলছিল আম্মু আমি একটু এদিক দিয়ে যাই। আমার মেয়েটা ফ্যাশন করে ভালোই, কিন্তু আমি তাকে একদমই চাই না যে দুনিয়ায় নিয়ে আসতে, তার জন্য আসলে তার ভিডিও আমি দিই না সচরাচর। আমি নিজে যেটুকু পারি সেটুকুই দেই। তো ওই যে হাশেম ভাইয়ের কথা বলছিলাম, এই সেই হাশেম ভাই, এইখানে স্যার আছে, তো অনেকজনই আছে, রবিন সিন আছে, সে আমাকে অনেক ভালোবাসে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাই সবার পাশে থাকবেন। আর আমার লাস্ট টাইমে আমার মেয়েটার মন একদমই খারাপ, সেই কথা আর নাই বলি, বললে আপনারা হয়তো বা কষ্ট পাবেন কেউ কেউ, না বললে মানে ভালো লাগছে না, আর না বলাটাই বেশি ভালো মনে করছি আমি। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে, আর এই ভিডিওটা আগেই করা ছিল, তখন দেওয়ার সময় ছিল না।